মেসি নামের এক অচেনা বালককে আটকাতে ম্যাচের শুরুতে কড়া নির্দেশ দিয়েছিলাম, ওকে ম্যানমার্ক করো। 70 মিনিট পর্যন্ত আমরা সফলও ছিলাম। খেলা ছিল তখন 0-0। কিন্তু মেসিকে পাহারা দেয়া আমার ডিফেন্ডারটি যখন হলুদ কার্ড খেলো, তখন বাধ্য হয়ে তাকে তুলে নিতেই ঘটল সেই অবিশ্বাস্য কাণ্ড। বাকি 20 মিনিটে একাই 4 গোল করে আমাদের পুরো ম্যাচটা গুড়িয়ে দিল লিওনেল মেসি। 2006 বিশ্বকাপ ফাইনালের আগে বার্সেলোনার বিপক্ষে যুব দলের সেই পুরনো ক্ষতের গল্প মনে করে কোচ লুইস দে লা ফুয়েন্তের এই কথা নিঃসন্দেহে বলেই দেয় লিওনেল মেসি এবং আর্জেন্টিনা নিয়ে কতটা টেনশনে আছেন এই স্প্যানিশ কোচ। তবে এর মাঝেও বিশ্বকাপ ফাইনাল নিয়ে আছে আরও চমক। বিশ্বকাপ ফাইনালের জমকালো মঞ্চে এবার এক অদ্ভুত গুরু শিষ্যের লড়াই দেখা যাবে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কারণ 2017 সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং ক্লাসে লুইস দে লা ফুয়েন্তে যখন শিক্ষক, তখন তার বাধ্য ছাত্র হিসেবে প্রো লাইসেন্স নিয়েছিলেন আজকের আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। কেটে গেছে প্রায় 9 বছরেরও বেশি সময়। সেই ছাত্রই এখন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ, যিনি ফাইনালে মুখোমুখি হওয়ার আগে প্রিয় গুরুকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়েছেন। তবে এই ফাইনালের রোমাঞ্চ শুধু ডাগ আউটের ডুয়েটে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বসেরা লিওনেল মেসিকে থামানোর এক মনস্তাত্ত্বিক কৌশলের দিকেও। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ কোচ থমাস টুকেল যখন মেসিকে ম্যান মার্কিং করার চিন্তা নিয়ে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন, সেখানে লুইস দে লা ফুয়েন্তে শুনিয়েছেন তার ক্যারিয়ারের এক তিক্ত অথচ মজার গল্প। সেই সময় সেভিয়ার যুব দলের হয়ে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ ছিল। মেসি নামের এক জাদুকরের কথা শুনে ফুয়েন্তে নির্দেশ দিয়েছিলেন তাকে কড়া পাহারায় রাখার। তবে শেষমেশ মেসির বিপক্ষে সেই দুঃস্বপ্ন মনে রেখে স্পেন কোচ এবার কোনো বিশেষ প্লেয়ারকে ম্যানমার্ক করার চেয়ে দলের নিজস্ব ফুটবল দর্শনে অটল থাকার উপর জোর দিচ্ছেন। রেফারি স্লাভকো ভেনসিচের ওপর পূর্ণ আস্থা রাখলেও লাতিন ফুটবলের কোনো উস্কানিতে পা না দিয়ে কড়া নিয়মের মধ্যে ম্যাচ পরিচালনার দাবি জানিয়েছেন তিনি। ফাইনালিস্ট না হতে পারলে যেখানে সব ব্যর্থ মনে হয়, সেখানে নিজের বন্ধু স্ক্যালোনির টানা দুবারের কোপা ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার প্রতি গভীর শ্রদ্ধা রেখে লুইস দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়েছেন তিনি প্রতি বছর ফাইনালে উঠেও হেরে যেতেও রাজি, কারণ এই মঞ্চে লড়তে পারাটাই আসল যোগ্যতা। ইউরোপীয় ডিসিপ্লিন বনাম লাতিন জাদুর এই ফাইনাল এখন একাধারে দুই কোচের মস্তিষ্কের যুদ্ধ, আর অন্যধারে মেসির পায়ের জাদুতে স্প্যানিশ ডিফেন্স ভাঙ্গার এক মহাকাব্যিক লড়াইয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।